বাংলাদেশের হয়ে খেলতে রাজি ইংল্যান্ড প্রবাসী ফারহান ও রায়ান আলী ওয়াহিদ। এরই মধ্যে তাদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বাফুফে। ফুলহামের বয়স ভিত্তিক দলে খেলা ফারহানকে নিয়ে বড় স্বপ্ন বাফুফের। তাকে এবছর সাফ চ্যাম্পিয়নশিপে পাওয়ার আশা। ফারহান আসলে স্কোরিং দুর্বলতা কাটবে বিশ্বাস বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমের। তাবিদের নেতৃত্বে বাফুফে প্রবাসী ফুটবলার যুক্ত করায় চমক দিয়ে যাচ্ছে। গোল স্কোরিংয়ে যে সমস্যা তার সমাধানে তৎপর ফেডারেশন। ফারহান আলী ওয়াহিদের ওপর নজর ছিল গত বছর থেকে। ঈদের আগেই মিলেছে সুখবর, বাংলাদেশের হয়ে খেলতে রাজি ফারহান। সেপ্টেম্বর উইন্ডোতে আমাদের যে টুর্নামেন্টটা আমরা চিন্তা করছি বাংলাদেশে অর্গানাইজ করব, কিংবা আমরা কোনো একটা টুর্নামেন্ট বিদেশে যাব, বাট সেখানে ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম ফারহান। বাট মোস্ট ইম্পর্টেন্টলি নভেম্বরে যে সাফ হবে ইনশাআল্লাহ, সেখানে ডেফিনেটলি উই উড লাইক টু হ্যাভ হিম। সো উই আর এক্সপেক্টিং হিম both for the September window and November window. ইংল্যান্ডের ক্লাব ফুটবলে প্রতিভার ঝলক দেখিয়েছেন ফারহান। 18 বছর বয়সী এই উইঙ্গার ফুলহ্যামের যুবদলে দুর্দান্ত পারফর্ম করেছেন। 12 বছর বয়সে চেলসি ছেড়ে ফুলহ্যামে যোগ দেন ফারহান। এখন ক্লাবটির অনূর্ধ্ব 21 দলের নিয়মিত মুখ। ফুলহ্যামের সঙ্গে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষরিত হয় গত বছর। ফারহানের সংযোজন জাতীয় দলের জন্য হবে আশীর্বাদ। তাকে পেলে গোল স্কোরিংয়ের সমস্যা কাটতে পারে। Another Bangladeshi player যে খুব soon হয়তো যাকে আমরা প্রিমিয়ার লিগে দেখবো ইনশাআল্লাহ। He's right footed, he's a winger, he's known for assisting and he's also known for scoring goals. So I think ফারহান আলীর সংযোজন আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের পুরুষ ভিত্তিক যে সিনিয়র ন্যাশনাল টিম আছে সেখানে একটা অ্যামেজিং এডিশন হবে। ফারহানের মতো তার ভাই রায়ান আলী ওয়াহিদও বাংলাদেশের হয়ে খেলতে চান। রায়ান ওকিং এফসির অ্যাটাকিং মিডফিল্ডার। He's also right-footed এবং উনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পছন্দ করেন, বাট উনি উইঙ্গারও খেলতে চান। হি ইজ ভেরি ইয়াং, সো ডেফিনেটলি আমাদের ইউথ টিম যেটা হবে, U17 বলেন, U20 বলেন, ডেফিনেটলি হি কুড বি এ গ্রেট এডিশন। মা বাবা দুজনই বাংলাদেশি। জুলাইয়ের মধ্যে হোয়াইট ব্রাদার্সের পাসপোর্ট সংক্রান্ত সব কাগজপত্র তৈরি হয়ে যাবে বলছেন ফাহাদ করিম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থমাস ডুলির অধীনে জাতীয় দলের ক্যাম্পের দ্বিতীয় দিনে হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন। সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে। রুদ্ধদ্বার অনুশীলনের মাধ্যমে দলীয় পরিকল্পনা আর ফরমেশন গোপনীয় রাখতে চাচ্ছেন কোচ। বসুন্ধরার ফুটবলাররা যোগ দিয়েছেন ক্যাম্পে। জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছে অনূর্ধ্ব 23 দলও। দ্বিতীয় দিনে দু দলের মধ্যে ম্যাচ আবহে অনুশীলন করিয়েছেন কোচিং স্টাফ। হামজা, সমিত, জায়ান সরাসরি সান মারিনোয় যুক্ত হবেন 5 জুন। ফিফা প্রীতি ম্যাচে প্রথমবার কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নারী সাফের শুরুতে মালদ্বীপকে 11 গোল দিয়েছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এর থেকে বেশি গোল করে জিততে চায়। বৃহস্পতিবার সেই লক্ষ্য নিয়ে মিশন শুরু করবে লাল সবুজ। হ্যাট্রিক শিরোপা জিতে রেকর্ড করতে চায় বাটলারের দল। ভারতের গোয়ায় গত কদিনের অনুশীলনে সেরা প্রস্তুতি নিয়েছে ঋতু মারিয়ারা। মালদ্বীপ ম্যাচ সামনে রেখে মঙ্গলবার অ্যাথলেটিক ক্লাব মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। মাঠের অবস্থা বাজে হলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ঘণ্টা দেড়েক ঘাম ছড়িয়েছেন মেয়েরা। বি গ্রুপের সেরা হতে লড়াই মূলত ভারতের সঙ্গে। গ্রুপ সেরা হলে সেমিফাইনালে নেপালকে এড়ানো যাবে। সেই জন্য মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল, ইন্ডিয়া দুই টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলা সৌভাগ্যের। মুশফিকের জন্য বিশেষ বলছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে চমক দেখার অপেক্ষায় বেলিম। এর আগে দেশের মাটিতে অজিদের বিপক্ষে সাদা বলের সিরিজেও টাইগারদের দাপট দেখতে চান। টাইগার ক্রিকেটে সোনালী অধ্যায়ের সাক্ষী মুশফিকুর রহিম টেস্ট দলে এখনও গুরুত্বপূর্ণ সদস্য। এই ফরম্যাটে সর্বোচ্চ ম্যাচ, রান, সেঞ্চুরি সবই তার দখলে। অথচ 20 বছরের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি মুশফিকের।
এবছর আগস্টে সেই অপেক্ষা শেষ হবে। অস্ট্রেলিয়ায় সাদা পোশাকে নামা স্বপ্নের মতো পাকিস্তান সিরিজ চলাকালী জানান মুশি। সাবেক ব্যাটার জাভেদ ওমরের মতে অস্ট্রেলিয়া সফর দিয়ে মুশফিকের টেস্ট ক্যারিয়ার পূর্ণতা পাবে। মুশফিক অবশ্যই চ্যাম্পিয়ন প্লেয়ার, উনি যদি এটা খেলতে পারে অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো মুশফিক হয়তো আমি যদি ওর লাক থাকে আর যদি কপালে থাকে, অবশ্যই ওর মতো একটা বড় প্লেয়ার অস্ট্রেলিয়া টুরে খেলে যদি পারফর্ম করতে পারে, এটা ওর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে, একদম তৃপ্তি যেটাকে বলে। জুনের শুরুতে বাংলাদেশ সফরে ওডিআই ও টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক ফর্ম, হোম কন্ডিশন বিবেচনায় টাইগারদের এগিয়ে রাখছেন জাভেদ ওমর। বিশ্বকাপ ভাবনায় ওডিআই সিরিজ গুরুত্বপূর্ণ মত তার। বলছেন ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়। সাইকোলজিভাবে বাংলাদেশ অনেক এগিয়ে আছে, পারফরমেন্স তো অনেক ইমপ্রুভ করেছে, তো আরও যদি ইমপ্রুভ করে তো একটা ভালো জায়গায় যাবে, অ্যাজ লং অ্যাজ বাংলাদেশ টিম কনসার্ন। কেন আমরা এখনও 1 নম্বর দল হয়নি বা চ্যাম্পিয়ন হয়নি, তাহলে আমাদের জন্য প্রতিটা সিরিজ চ্যালেঞ্জ হবে। আর এটা একটা আমার কাছে মনে হয় বাংলাদেশ যে ফর্মে আছে, আমাদের কন্ডিশন, ওই হিসাবে বাংলাদেশ আমার মনে হয় অনেক ভালো খেলবে। ভালো উইকেটে সিরিজ আয়োজন, সঠিক গেম প্ল্যান, ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার সুফল পর্যায়ক্রমে পাচ্ছে দল। এখন সব ফরম্যাটেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে বাংলাদেশ, বলছেন জাভেদ ওমর। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।